খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলেন, আমি মুসলমান ধর্ম গ্রহণ করে ফেলেছি, আমি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছি, এখন আমার এই জীবন যাবে তবু ওই ইসলাম ধর্ম চলবে না, ইসলাম ধর্ম আমার অন্তর থেকে যাবে না। এই কথা যখন বলেন, ওই সময় হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের মহিলা ডাকতে বলেন, হে খাব্বাব, তুমি তো ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছো, এখন সময় আছে, সময় থাকাকালীন তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও, তুমি আবার আমাদের ধর্মে ফিরে আসো, তাহলে তোমাকে আমরা কিছুই করব না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, মালকিন, আমার এই জীবন যাবে তবু আমার এই অন্তর থেকে, আমার জীবন থেকে ইসলাম ধর্ম কখনো যাবে না। এই কথা শোনার পর ওই মহিলা ডাকতে বলতেছে, কেন, তুমি ইসলাম ধর্মের মধ্যে কি পেয়েছো এমন? বলতেছে, আমি ইসলাম ধর্মের মধ্যে যা পেয়েছি আমার এই জিন্দগির মধ্যে আমি এই হিন্দু ধর্মের মধ্যে থেকে সেটা আমি পাই নাই। বলে, এত কি পেয়েছো? বলে, ইসলাম ধর্মে যাওয়ার পর আমি এত মজা পেয়েছি, এত শান্তি পেয়েছি যেটা আমি এই জীবনে পাই নাই। প্রিয় মুসলমান বন্ধু আমার, এই কথা যখন বলে ফেললেন, মহিলা চিন্তা করে, হায় হায়, খাব্বাব তো আমাদের ধর্ম ত্যাগ করেছে, আমাদের ধর্ম ছেড়ে দিয়েছে, অন্যের ধর্মে যে মুসলমান ধর্মে ইসলাম গ্রহণ করেছে, এই খাব্বাবকে এখন আমরা কিভাবে ফিরাবো, এই খাব্বাবকে আমরা কিভাবে এই ধর্ম থেকে সরাবো, এই চিন্তা করা শুরু করলো। এই চিন্তা করা শুরু করার পর ওই মহিলা মদিনার সমস্ত কাফেরদেরকে এক জায়গায় নিয়ে আসছেন। কাফেরদেরকে এক জায়গায় রাখার পর সমস্ত কাফের লিডারদেরকে বলতেছেন, ও কাফেররা, তোমরা এই দিকে তাকায় দেখো, খাব্বাব কিন্তু মুসলমান ধর্ম গ্রহণ করে ফেলেছে, এই খাব্বাবকে আমরা কেমন ভাবে ফিরাবো? এই কথা যখন বইলা ফলাইলো, মদিনার সমস্ত বড় বড় কাফের লিডাররা এক জায়গায় হয়ে গেছে। এক জায়গা হওয়ার পর মদিনার সমস্ত কাফেররা ডাক দিয়া বলে, ও মহিলা, এই খাব্বাবকে ইসলাম ধর্ম থেকে ফিরাইতে হবে, কেমন করে ফিরানো যায় এটা তো আমরা জানি না। এই চিন্তা করার পর সমস্ত কাফেররা এক জায়গার মধ্যে বসে পড়লো। এক জায়গার মধ্যে বসার পরে সবাই চিন্তা করা শুরু করলো, কেমন করে এই ছেলেটাকে ফেরানো যায়। সবাই চিন্তা করার পরে বলতেছে, মহিলা রে, এখনো সময় আছে, এই খাব্বাবকে নিয়ে বালুর চারার মধ্যে শোয়া দাও। যদি তোমরা খাব্বাবকে বালুর চারার মধ্যে শোয়া দাও, ওই বালুর গরমের মধ্যে খাব্বাব সহ্য করতে পারবে না, না সহ্য করতে পাইরা হয়তো ইসলাম ধর্ম ছাইরা দিয়ে আমাদের ধর্মের মধ্যে আবার ফিরে আসবে। হে মুসলমান বন্ধু, যখন এই কথা বলে ফেললেন, এই কথা বলার সাথে সাথে মহিলা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা হাত পা বাঁধিয়া মহিলাটা খাব্বাবকে বালির মধ্যে শোয়া দিল। যখন বালির মধ্যে শোয়া দিছে, ওই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আর সহ্য করতে পারে না, কারণ বালি এত গরম ছিল এবং সিনার উপর একটা বড় পাথর রাইখা দিছে, যার কারণে রৌদ্রের তাপে বালু যেমন গরম হইতেছে, ওই রৌদ্রের তাপে পাথরটাও তেমন গরম হইতেছে। এই গরম সহ্য করতে পারে না, যার কারণে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, ইয়া নাফসি, ইয়া নাফসি। ওই সময় মহিলা ডাক